তোমার মায়ের সাথে সৎ আচরণ করার কারণে, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করার কারণে আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করার কারণে তোমার মায়ের অন্তর থেকে যেই দোয়াটা আসবে আমার আল্লাহ তাআলা সকল বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ওই আম্মাজানের দোয়া আমাদের লাগবে কি লাগবে না? ওই আম্মাজান আমাদের জন্য কেমন কষ্ট করেছে বলা হয়। ওই সন্তান ভূমিষ্ঠ করার সময় আম্মাজান কত কষ্টই না করেছে। স্বামীর কাছে বিদায় চায়, নিজের মায়ের কাছে বিদায় চায়, নিজের ভাইয়ের কাছে বিদায় চায়, বলে ও আব্বা, ও আম্মা, ও আব্বার ভাই, আমি মনে হয় দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবো না, আমার মনে হয় সময়টা শেষ। বলে কলিজার বোন, কেন রে, তোর কি হয়েছে? বলে আমার সন্তান ভূমিষ্ঠ করব, কিন্তু আমার মনে হয় এই দুনিয়ার সব কিছু আমার উপরে চাপায় দেওয়া হয়েছে, আমার কলিজাটা ছিঁড়ে যাইতেছে, আমার ব্যথাটা শুরু হয়ে গেছে, আমি আর মনে হয় থাকতে পারবো না, আমার এত ব্যথা বেদনা শুরু হয়ে গেছে, মনে হয় আমি দুনিয়ার মধ্যে আর থাকতে পারবো না। সন্তানকে মা কত কষ্ট করার পর একটা সন্তানকে বড় লালন পালন করেছে, সন্তান ওই যে মা দুনিয়ার মধ্যে থাকার কারণে গর্ভে সন্তান রাখিয়া মা দুনিয়ার মধ্যে কতই না কল্পনা আল্পনা জাল্পনা আঁকতেছে, আমার সন্তান একদিন দুনিয়ায় আসবে, আমার সন্তান একদিন বড় বাবা হবে, আমার সন্তান একদিন বড় হবে, আমার একদিন মা বলে ডাক দেবে। ও কলিজার টুকরা যুবক, আজকে তোমার আব্বাজান তোমার যদি একটা কথা দুইবার তিনবার বলে তোমার কলিজার ভিতরে আঘাত লাগে। তুমি একটাবার চিন্তা করো, আমরা যখন ছোট্ট ছিলাম রে বাবা, কলিজার টুকরা যুবক, আমরা যখন ছোট্ট তখন আব্বারে বলছি, আব্বার কোলের ভিতরে বসিয়া আব্বারে বলছি, আব্বা গো, ওই যে গাছের ভিতরে দেখা যায় কি জানি একটা কাক বসে আছে। তখন আব্বাই ডাক দেয়া বলে, ও সন্তান, ওই গাছের ভিতরে একটা কাক বসে আছে। আবারও বলে, আব্বা এটা কি? বলে ওটা হলো গাছের ভিতরে কাক। আবার বলে, আব্বা ওটা কি? বারবার জিজ্ঞাসা করছে কেন? আল্লাহ তাআলা আব্বার ভিতরে এমন মায়া, সন্তানের মায়া এত বেশি ঢুকায়া দিছে রে কলিজার টুকরা যুবক। একটাবার চিন্তা করো ও মুরব্বী আব্বাজান, তখন সন্তানের জবান থেকে আব্বা ডাকটা শুনতে এত মধুর লাগে। ও কলিজার টুকরা যুবক, ওই আব্বাজানের জবান থেকে যদি তুমি দুইবার তিনবার একটা কথা তোমারে বলা হয়, তুমি নিজের কাছে বিরক্ত বোধ মনে করো রে যুবক। একটাবার চিন্তা কর, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, তানহার ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তখন যারা বৃদ্ধ বয়সে চলে যাবে তাদের জবান থেকে যাতে উফ শব্দটা বের না হয়, তাদের সাথে তোমরা সদাচার করবা, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা। সন্তান দুনিয়ায় আসার পর বাবা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, যাওয়ার পর মায় দ্বিতীয় আর একটা বিবাহ করে নাই সন্তানের মায়ায়। এমন মা দুনিয়াতে আসে না নাই? আমার থেকে খেদমত, আমার থেকে বেশি হকদার পানাদার কে? আল্লাহ রসুল বললেন তোমার মা। আবারও জিজ্ঞাসা করলেন, বললেন তোমার মা। তিনবার বললেন তোমার মা, চতুর্থবার বললেন তোমার বাবা। তাহলে মায়ের কথা কয়বার বলছে? তিনবার বলছে। কেন?
মায় আপনার আমার পিছনে অবদানটা বেশি, মায় কষ্টটা করছে বেশি, ঠিক কিনা বলেন? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মায়ার নবী পয়গম্বর আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাওয়ালার নবীর সাহাবী মায়ার নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমি আমার মা বাবা আত্মীয় স্বজনের মধ্য থেকে কার খেদমত বেশি করব? পয়গম্বর আরবি জানায় দেয়, সাহাবী রে, তুমি তোমার মায়ের খেদমত বেশি করবা, তোমার মায়ের খেদমত তুমি বেশি করবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ তাআলা এই আসমান জমিন আমি আল্লাহ তাআলার জন্য তৈরি করি নাই। ও বান্দা, একটা বার তাকায়া দেখ, এই এত সুন্দর আসমান আমি আল্লাহ বানাইলাম, এত সুন্দর জমিন আমি আল্লাহ বানাইছি। ও বান্দা, আমি আল্লাহর জন্য করি নাই, আমি আল্লাহ শুধুমাত্র তোদের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ আসমান কাদের জন্য বানাইলেন? আমার আপনার জন্য আল্লাহ আসমান বানাইছে, আল্লাহ জমিন বানাইলেন। আল্লাহ বলে, আমার যেহেতু কোনো সন্তান নাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায়া দিলাম, দুনিয়ার মধ্যে যাওয়ার পর দুনিয়ার নেতার পিছনে ঘুরো, দুনিয়ার বন্ধু বান্ধবীর প্রশংসা করার পর ও বান্দা, একটা তোমার কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, তোমার কাছ থেকে একটু খুশি পাওয়ার জন্য বান্দা বড় আনন্দিত হয়ে যায়। আমি আল্লাহ তোরে এত মায়ার আল্লাহ, আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইলাম, আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইয়া আমি আল্লাহ তোর কাছে রিজিক চাই না। আল্লাহ কি আমাদের কাছে রিজিক চাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মদিনাওয়ালা নবীর উম্মত, আমি আল্লাহ তোর কাছে রিজিক চাই না, আমি আল্লাহ যেহেতু তোরে দুনিয়ায় পাঠাইলাম, আমি আল্লাহ বান্দা তোরে রিজিক দিয়াই পাঠাইলাম। তুই বান্দা রিজিকের চিন্তা করবি না, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে রিজিক দিব। আপনাদের কাছে জানতে চাই, একটা জবানও বন্ধ রাখবেন না। কলিজার টুকরা যুবক ও মুরব্বী বাবারা, জবানটা খুলিয়া বলেন না, আমাদের রিজিকের মালিক কে? ওই আল্লাহ ডাক দিয়া বলেন, আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি আল্লাহ তোরে রিজিক দিব। ও বান্দা, রিজিকের চিন্তা কেন তুমি করো? আমি আল্লাহ তোর যেহেতু রিজিক দিব, এত সুন্দর আসমান আমি আল্লাহ বানাইলাম। ও বান্দা, দুনিয়ার মধ্যে বাবার 5টা সন্তান হয়, 5টা সন্তান হওয়ার পর ওই বাবার কিন্তু সম্পদের ভাগ 5টা হয়। আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহর কোনো আত্মীয় স্বজন নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ তাআলা
এই দুনিয়ার মধ্যে কোনো সন্তান জন্ম দেই নাই, আমি আল্লাহ কোনো সন্তান জন্মগ্রহণ করি নাই। বান্দা দুনিয়ার মধ্যে যাওয়ার পর যখন দুনিয়ার মানুষের প্রশংসায় তুমি লিপ্ত হও, আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া থাকি আর একটা বার বলি, বান্দারে ফজরের সময় আমার ঘর বাইতুল্লাহ থেকে তোরে ডাক দেয়, আল্লাহু আকবার সব থেকে বড় কে? জবানটা খুলিয়া বলেন না সব থেকে বড় কে? ওই আল্লাহ বলেন, আমি ফজরের সময় আমার ঘর থেকে তোরে বান্দা ডাকছে, আয় আয় বান্দা তুই যাও না। আমি আল্লাহ তাআলা রাগান্বিত হই নাই, আমি আল্লাহ ফজরের পর থেকে তোর রিজিক বন্ধ করি নাই, আমি আল্লাহ ফজরের পর থেকে তোমার জবানটা বন্ধ করি নাই। একটাবার জবানটা খুলিয়া বলেন না, ওই আল্লাহর নামাজ বন্ধ করার কারণে, ওই আল্লাহর নাফরমানি করার কারণে, ওই আল্লাহর গোলামি না করার কারণে আমার আল্লাহ আমাদের কারোর রিজিক বন্ধ করে দিছেনি? আল্লাহ তাআলা জবান বন্ধ করে নাই। ও কলিজার টুকরা যুবক, আজকে দুনিয়ার মায়ায় মোহাব্বতে পড়িয়া ওই মালিককে তুমি কেমনে ভুলছো? এই দুনিয়াটা হলো খেলার জায়গা, এই দুনিয়াটা হলো 2 দিনে। এজন্যই তো কবি বলেন, জিন্দেগি মে বন্দেগি তু করনা হ্যায়, জিন্দেগি বে বন্দেগি শারমিন্দা है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरा हो खरीदार ना हो। ए दुनिया के मिसल कागज फूल है, ए दुनिया के मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মধ্যে আজকে আছি, কালকে থাকবো, এটার কোনো গ্যারান্টি নাই রে আব্বাজান। এই জন্যই আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, যেহেতু 2 দিনের দুনিয়া, তুমি দুনিয়ার মানুষের পিছনে ছুটিয়া দুনিয়ার মানুষের প্রশংসা করো, আমি আল্লাহ ফজরে তোমারে ডাক দিলাম। ফজরের সময় বান্দা শোনায়, ঘুম থেকে উঠতে পারো না, ও কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের আম্মাজান, ও আম্মাজান কত রাতেই তো টিভির সামনে বসিয়ার সময়গুলো নষ্ট করে দিয়েছো রে মা। একটা রাত জীবন থেকে তুমি একটাবার চিন্তা করো রে মা, একদিন তোমার স্বামীর ঘরে তুমি গিয়েছো, কিন্তু তুমি সেদিন বেনারসি লাল শাড়ি পরে আসছো গো মা। ও মা গো, একটা দিন আবার এমন আসবে তোমাকে ওই ঘর থেকে আবারও বাহির করা হবে, কিন্তু মা অন্তরের কানটা লাগায়া চিন্তা করো, সেদিন তোমাকে লাল বেনারসি শাড়ি নয় ও আম্মা জান, সেদিন তোমাকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাহির করবে, ঠিক কিনা? এজন্যই কলিজার আম্মা জান, ও কলিজার বোন, সময়টা নষ্ট করিও না রে মা। একটা রাত তুমি এই কোরআনের মাহফিলের জন্য দিয়া দাও গো মা। আল্লাহ তাআলা যেটা বলতেছেন, ফজরের সময় বান্দারে তোদেরকে আমি আল্লাহ ডাকলাম, বান্দা তুমি আসতে পারো না, আমি আল্লাহ তোমার উপরে রাগান্বিত হই নাই, আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করি নাই, আমি আল্লাহ তোমার চলার শক্তি বন্ধ করি নাই। ও বান্দা, আমি তাকায়া থাকি কখন আমার বান্দা তুমি আসবা, এজন্যই আমি তোমার দিকে তাকাইয়া থাকি রে বান্দা। ও বান্দা, জোহর পর্যন্ত চাইছিলাম, জোহরের সময় হওয়ার পর
আল্লাহ তোমারে আবার জোহরের সময়ে ডাক দিলাম, আসরে বান্দায় আয়, ও বান্দায় আয়, জোহরের তোমায় তুমি আসতে পারো নাই, আসরে ডাক দিলাম আসতে পারো নাই। আল্লাহ বলে সারা দিনের ভিতরে যদিও তুমি আমি আল্লাহর একটা বার ডাকের সাড়া দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কাম হায়, আল্লাহ আল্লাহ ইচ্ছে শেরে নেস্তুনা শির শকত মে কোনাদ জান্নাম প্রমা। সকল ক্ষমতার মালিককে, আর জবানটা খুলিয়া বলেন না কে? ওই আল্লাহর নাম নিলে গুনাহ হবে, গুনাহ হবে না সওয়াব হবে? এজন্যই আল্লাহ রব্বুল আলামিন বললেন দুনিয়ায় যাওয়ার পর বান্দা আমি আল্লাহর গোলামি করবা, এরপরে দুনিয়ার মধ্যে যাওয়ার পর তোমার মার খেদমত করো, তোমার মার সেবা যত্ন করো, তোমার মার কাছ থেকে তুমি দোয়া লও, তোমার মায়ের কাছ থেকে যদি দোয়া নিতে পারো হাত তুলিয়া দোয়া করার নাম বান্দা দোয়া নাও। তোমার মায়ের অন্তর থেকে তোমার মায়ের সাথে সদ আচরণ করার কারণে, তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করার কারণে আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করার কারণে তোমার মায়ের অন্তর থেকে যেই দোয়াটা আসবে আমার আল্লাহ তাআলা সকল বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ওই আম্মাজানের দোয়া আমাদের লাগবে কি লাগবে না? ওই আম্মাজান আমাদের জন্য কেমন কষ্ট করেছে বলা হয়, ওই সন্তান ভূমিষ্ঠ করার সময় আম্মাজান কত কষ্টই না করেছে। স্বামীর কাছে বিদায় চায়, নিজের মায়ের কাছে বিদায় চায়, নিজের ভাইয়ের কাছে বিদায় চায়, বলে ও আব্বা, ও আম্মা, ও আব্বার ভাই, আমি মনে হয় দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবো না, আমার মনে হয় সময়টা শেষ। বলে কলিজার বোন কেন রে, তোর কি হয়েছে? বলে আমার সন্তান ভূমিষ্ঠ করব, কিন্তু আমার মনে হয় এই দুনিয়ার সব কিছু আমার উপরে চাপায় দেওয়া হয়েছে, আমার কলিজাটা ছিঁড়ে যাইতেছে, আমার ব্যথাটা শুরু হয়ে গেছে, আমি আর মনে হয় থাকতে পারবো না, আমার এত ব্যথা বেদনা শুরু হয়ে গেছে, মনে হয় আমি দুনিয়ার মধ্যে আর থাকতে পারবো না। সন্তানকে মা কত কষ্ট করার পর একটা সন্তানকে বড় লালন পালন করেছে, সন্তান ওই যে মা দুনিয়ার মধ্যে থাকার কারণে গর্ভে সন্তান রাখিয়া মা দুনিয়ার মধ্যে কতই না কল্পনা আল্পনা জাল্পনা আঁকতেছে, আমার সন্তান একদিন দুনিয়ায় আসবে, আমার সন্তান একদিন বড় বাবা হবে, আমার সন্তান একদিন বড় হবে, আমার একদিন মা বলে ডাক দেবে। ও কলিজার টুকরা যুবক, আজকে তোমার আব্বা জান তোমার যদি একটা কথা দুইবার তিনবার বলে তোমার কলিজার ভিতরে আঘাত লাগে। তুমি একটাবার চিন্তা করো, আমরা যখন ছোট্ট ছিলাম রে বাবা, কলিজার টুকরা যুবক, আমরা যখন ছোট্ট
তখন আব্বারে বলছি, আব্বার কোলের ভিতরে বসিয়া আব্বারে বলছি, আব্বা গো, ওই যে গাছের ভিতরে দেখা যায় কি জানি একটা কাক বসে আছে। তখন আব্বাই ডাক দেয়া বলে, ও সন্তান, ওই গাছের ভিতরে একটা কাক বসে আছে। আবারও বলে, আব্বা এটা কি? বলে, ওটা হলো গাছের ভিতরে কাক। আবার বলে, আব্বা ওটা কি? বারবার জিজ্ঞাসা করছে কেন? আল্লাহ তাআলা আব্বার ভিতরে এমন মায়া, সন্তানের মায়া এত বেশি ঢুকায়া দিছে রে কলিজার টুকরা যুবক। একটাবার চিন্তা করো ও মুরব্বী আব্বাজান, তখন সন্তানের জবান থেকে আব্বা ডাকটা শুনতে এত মধুর লাগে। ও কলিজার টুকরা যুবক, ওই আব্বাজানের জবান থেকে যদি তুমি 2 বার 3 বার একটা কথা তোমারে বলা হয়, তুমি নিজের কাছে বিরক্ত বোধ মনে করো রে যুবক। একটাবার চিন্তা কর, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, তানহার ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তখন যারা বৃদ্ধ বয়সে চলে যাবে, তাদের জবান থেকে যাতে উফ শব্দটা বের না হয়, তাদের সাথে তোমরা সদাচার করবা, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা। সন্তান দুনিয়ায় আসার পর বাবা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। যাওয়ার পর মায় দ্বিতীয় আর একটা বিবাহ করে নাই সন্তানের মায়ায়। এমন মা দুনিয়াতে আসে না নাই? দুনিয়ার মধ্যে সন্তান যখন দুনিয়ায় আসছে, মায় চিন্তা করেছে, আমি যদি এখন আরেকটা বিবাহ করি, আমার সন্তানটা সুন্দরভাবে লালন পালন হতে পারবে না, আমার সন্তানের পর থেকে মায়া মহাব্বতটা কমে যাবে। এমন চিন্তা করার পর মায় কিন্তু দ্বিতীয় বিবাহ করে নাই, শুধুমাত্র সন্তানের দিকে তাকায়া থাকে আর বলে, সন্তান তুমি পড়ালেখা ভালোভাবে করো, এই দুনিয়াতে তোমার আব্বা নাই, এই দুনিয়ার মধ্যে তোমার আব্বা যেহেতু নাই, আমাদের উপরে মানুষের ভালো নজর কিন্তু নাই। ও কলিজার টুকরা যুবক, একটাবার কলিজার মনটা লাগায়া চিন্তা করো, ওই আম্মা জানেরা আমাদের জন্য কতই না কষ্ট করেছে। ওই মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া সন্তানটারে বড় করে। 7 থেকে 8 বছর বয়স যখন হয়ে গেছে, তখন সন্তান স্কুলের ভিতরে পড়ালেখা করে। করার পর একদিন সন্তানরে ডাক দিয়া স্যারে বলতেছে, ও আব্দুর রহিম, আব্দুল করিম, তুমি বাড়িতে যাইয়া, তোমার যেহেতু বাবা নাই, তুমি বাবা ছাড়া, তোমার বাবা দুনিয়ার মধ্যে নাই, তোমার মা তোমার জন্য বহু কষ্ট করে রে সন্তান। এই দুনিয়ার মধ্যে যতদিন তুমি থাকবা, তোমার পড়ালেখার দরকার নাই, তোমার আম্মার সাথে তুমি কাজকর্ম করিয়া সংসার চালাও। সন্তান ডাক দিয়া বলে, স্যার না না, আমার আম্মার মনের ভিতরে বড় আশা, আমি পড়ালেখা শেষ করিয়া অনেক বড় হব, অনেক বড় অফিসার হব, অনেক বড় ডাক্তার হব। আমার মায়ের মনের আশাগুলো আমি পূরণ করতে চাই। ও সন্তান, মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য 2 থেকে 5,000 টাকার প্রয়োজন। তোমার মায় তো মানুষের বাড়িতে কাজ করে, তুমি তো এই টাকাগুলা দিতে পারবা না। যাও যাও, তোমার মায়ের সাথে বলিয়া টাকাগুলার ব্যবস্থা করো। সন্তান বাড়িতে গেছে, যাওয়ার পর মনটা খারাপ করে বসে আছে। আম্মা যান কিছুক্ষণ পর মানুষের বাড়ি থেকে কাজ করার পর বাড়িতে আসিয়া দেখে সন্তানের মন খারাপ, মায়ের মন তো মানে না, মায় তো ব্যাকুল হয়ে গেছে। ও সন্তান, কেন তোমার মনটা খারাপ, তুমি একটাবার বলো। সন্তান বলে, মাগো না না, আমার মনটা কিন্তু খারাপ না। বলে, সন্তান তোমার পেটে কিন্তু আমি থাকি নাই, তুমি কিন্তু আমাকে ধারণ করো নাই, তোমাকে আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। ও সন্তান, একটাবার বল, তোমার মনটা কেন খারাপ তুমি বলো। সন্তান বলতে চাই না, মা
তখন ডাক দেয়া বলে, সন্তান তুমি জানো তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমি তোমার চিন্তায় দ্বিতীয় বিবাহ করি নাই, আমি শুধুমাত্র তোমার চিন্তা করেছি রে সন্তান। বল বল আমার আর কষ্ট দিবি না সন্তান, বল তোমার জন্য আমার মনটা বড় খারাপ হইতেছে। সন্তান তখন ডাক দেয়া বলে, আম্মা জান সারে আজকে স্কুল থেকে একটা কথা আমারে বলে দিয়েছে, ও মাগো এটা তো আমার দ্বারা সম্ভব হবে না। বলে সন্তান কি? বলে মাগো সামনে তো পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষার জন্য আমারে 5,000 টাকার প্রয়োজন গো মা, এত টাকা তো তুমি দিতে পারবা না, আমি আর পড়ালেখা করব না। ও মা আমি সন্তান তোমার সাথে কাজকর্ম করতে চাই। ও মাগো তুমি মানুষের বাড়িতে কাজ করো আর তোমার কাজ করার প্রয়োজন নাই, কারণ মানুষ তোমাকে অনেক বেশি কথা বলে গো মা। ও মা তুমি আজকে থেকে আর কোনো কাজ করবা না, আমি আজকে থেকে কাজ করিয়া সংসার চালাবো। মাই বলে সন্তান না এমন কথা তোমার জবান দিয়া বলবা না, আমি 10 মাস 10 দিন তোমারে গর্ভে ধারণ করিয়া আমি তোমার জন্য বহু কষ্টই না করেছি। আজকে যদি নিজের সুখ চাইতাম, আজকে যদি নিজের শান্তি চাইতাম, নিজের সুখ শান্তির জন্য সন্তান তোমারে ফালাইয়া আমি মা দ্বিতীয় বিবাহ করতে পারতাম, কিন্তু আমি মা এত কষ্ট করেছি শুধুমাত্র তোমাকে বড় বানানোর জন্য। সন্তান না না এমন কথা তোমার জবান দেওয়ার বাহির করবা না। মায়ের সন্তানের সামনে থেকে উঠিয়া কিছুক্ষণ পর ঘরের ভিতরে চলে গেছে। যাওয়ার পরে মা একটা মুচকি হাসি দিয়ে সন্তানের সামনে আসছে আর বলে, সন্তান নাও নাও 5,000 টাকা তোমার হাতে আমি মাই দিয়ে দিলাম, যাও যাও তুমি যাও স্যারের কাছে ফর্মটা পূরণ করে আসো। সন্তান তখন কান্না করে ডাক দিয়া বলে, মা গো এতগুলা টাকা তুমি কই পাইছো? তুমি তো সামান্য টাকার চাকরি করো গো মা, এতগুলা টাকা মা তুমি কেমনে পাইলা? বলে সন্তান রে আমি তোর চিন্তা এতগুলা টাকা আমি জানি, তুই যখন বড় হইবি, যখন তোর পরীক্ষার সময় আসবে অনেকগুলা টাকা লাগবে, আমি মা তোর জন্য টাকাগুলা সংগ্রহ করে রাখছি। ও মা আমার মনটা জানতে চায় এতগুলা টাকা তুমি কেমনে একত্রিত করছো গো মা। মাই তখন চোখের পানি ফালায়া কান্দে। ও কলিজার টুকরা যুবক একটাবার চিন্তা করো রে ভাই, এই দুনিয়ার মধ্যে তোমার দ্বারা মায় কত কষ্ট পায়, তোমার দ্বারা বাবাই কত কষ্ট পায় না রে ভাই। কলিজার টুকরা তোর পাও দুইটা আগায়া দে, তোর পায়ে হাত রেখে বলবো, মা বাবার মনে কষ্ট দিস না রে যুবক। ও আব্বা যা সন্তানটারে কোরআনওয়ালা সন্তান বানাও, সন্তান তার ভিতরে এমন কোরআনের ইলম ঢোকাও, তাহলে তুমিও শান্তি পাইবারে আব্বা। ও আম্মা জান তোমার কি মন চাই না রে মা? আজকে তুমি কত দূর থেকে আসছ এমন কোরআনের বয়ান শোনার জন্য রে মা, তোমার কি মন চাই না আমার একটা সন্তান কোরআনের আলেম বানাইব? ও আব্বা জান আপনার কি মন চাই না আমার একটা সন্তান আমি কোরআনের আলেম বানাইব? যদি মন চায় তোমার সন্তানটারে কোরআনওয়ালা বানাও। ও মা তুমি তো নবীদের মা, ওলিদের মা। ও মা তোমাদের পেট থেকেই তো আল্লাহওয়ালা বাইর হয়েছে। ও মা তোমার পেট থেকেই তো বাইজিদ বুস্তামির মতো সন্তান বের হয়েছে। ও মা তুমি একটাবার চিন্তা করো, বাইজিদের মতো সন্তান যদি আমার মতো মহিলার পেট থেকে বাহির হইতে পারে, আমার মতো সন্তানের পেট থেকে এত বড় বড় আল্লাহ ওলিরা বাহির হইতে পারে, নবীরা পর্যন্ত বাহির হইতে পারে গো মা। একটাবার চিন্তা করো তাহলে তোমার পেট থেকে কেন বাহির হইতে পারবে না? ও মা গো নিজের জীবনটাই যদি পরিবর্তন করতে চাও সন্তানটারে আলেম বানাও গো মা,
মুরব্বিয়া বাবারা সন্তানটারে কোরআনের আলেম বানাও। তখন সন্তান ডাক দিয়া বলে, ও মা, এতগুলা টাকা তুমি কেমনে পাইলা? মায় চোখের পানি ছেড়ে দিয়া কান্দারে যুবক, আর কান্দে আর বলে, সন্তান, দুনিয়াতে তোর বাবা যেদিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, ও সন্তান, সেদিন থেকে তুই সন্তান তোর মাকে এত বেশি মহব্বত কর, এত বেশি ভালোবাসো। যখনই আমি কোনো মা কোনো তোমার জন্য সন্তান ফল কিনতাম, একটা ফল কিনলে তুমি খাইতা না। সন্তান তুমি বলতা, মাগো আজকে আমার জন্য তুমি ফল কিনছো, তোমার জন্য কিনো না, আমি খাবো না। ও মাগো তোমার জন্য একটা ফল তুমি লইবা। ও মা আমার জন্য একটা ডিম কিনছো, হবে না। মাগো তোমার জন্য একটা ডিম কিনতে হবে। ও সন্তান তুমি যখন বলতা, ও মাগো আমি সন্তানের জন্য যেটাই তুমি কিনবা, আমি সন্তানের জন্য একটা কড়াই করবা না, সন্তানের জন্য দুইটা কড়াই করবা। যখন আমি সন্তান একটা খাইব, আর একটা মা তুমি খাইবা, তুমি পড়বা, তুমি ব্যবহার করবা। সন্তানের মাই ডাক দিয়া বলে, সন্তান ও কলিজার আব্বা, যখন তোমাকে একটা ডিম খাওয়াইয়াও, আমি তোমারে পড়ালেখার ভিতরে পাঠাইয়া দিতাম, আমি মা তোমার চিন্তায় এই ডিমটা আমি খাইতাম নাও, আমি এই ডিমটা নিয়ে বিক্রি করে দিতাম। আমি মা সন্তানের চিন্তায় পড়িয়াও আমার কাছে যেই ফলটা থাকতো আমি খাইতাম নাও, এটা আমি পার্শ্ববর্তী মহিলার কাছে বিক্রি করে দিতাম রে আব্বা। এমন করিয়া আমি ভালোভাবে না খাইয়া তোমার জন্য এত সুন্দর করে টাকাগুলো গোছায়া রাখছি। ওই সন্তান মাকে ছাড়া কিছুই বুঝে না, মাকে ছাড়া দুনিয়ার মধ্যে কিছুই বুঝে না। মার মোহাব্বত সন্তানের ভিতরে বেশি, কিন্তু সন্তান পরীক্ষার পর স্কুল থেকে স্যার ডাক দেয়া বলে, রে সন্তান এদিকে আসো, তোমারে একটা কথা আমি স্যার হইয়া বলতে চাই, মানবানি? বলে কি বলবেন বলেন। বলে তোমার তো মেধা শক্তি অনেক ভালো, দুনিয়ার মধ্যে তোমার বাবা নাই, টাকা পয়সার দিক দিয়ে তোমরা বড় দুর্বল। আমি স্যার হইয়া তোমার গুরুজন হইয়া একটা কথা বলতে চাই। বলে স্যার বলেন। বলে তোমার মায়ের সাথে তুমি যাইয়া পরামর্শ করবাও। আমার কাছে অমুক এলাকার ভিতরে ধনাত্মবান একটা মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান আছে, যেহেতু তোমার বয়স হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো তোমার বয়স হয়ে গেছে, ও সন্তান মায়ের সাথে তুমি যাইয়া পরামর্শ করবাও। মায়ের কাছে যাওয়ার পর সন্তান বলে, মা গো আমার স্যার আমাকে এমন একটা কথা বলছে, আপনি কি বলেন? বলে সন্তান স্যার তো ভালোই কথা বলছে, যেহেতু দুনিয়ার মধ্যে তোমার বাবা নাই, দুনিয়ার মধ্যে যেহেতু আমাদের আর্থিক সমস্যা, তাহলে তুমি যদি ওইখানে বিবাহ করো তাহলে টাকা পয়সার আর্থিক সমস্যাও চলে যাবে, আবার তোমার জন্য চাকরি পাওয়াটাও সহজ হবে। ও সন্তান আমি মা হইয়া রাজি, তুমি তোমার গুরুজন উস্তাদ রে বলে দাও। এখন গুরুজনকে বলার পর সন্তানকে সুন্দরভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিছে। এখন সন্তান অধিকাংশ দুনিয়ার নিয়মে দেখা যায় সন্তান বিবাহর আগে মা ছাড়া কিছুই বুঝে না, মাই ছাড়া কিছুই বুঝে না। বিবাহ করার পর মায়ের থেকে একটু মহব্বত কমতে থাকে। তখন এমন সন্তান আছে বউয়ের কথায় মাকে পর্যন্ত শরীরে হাত উঠায়, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। যদিও থাকে আল্লাহ তাআলা তাদের সঠিক বুঝদান করেন, বলেন আমিন। সব জায়গায় এমন সন্তান আছে, তারা আজকে বুঝে না মায়ের ব্যথা, তারা আজকে বুঝে না বাবার ব্যথা। তখন সন্তান বিবাহের পর চাকরি করতেছে,
চাকরি করার পর একটু মা যেহেতু পড়ালেখাই করতে পারে না, মূর্খ, মার ভিতরে তেমন জ্ঞান নাই, তেমন ইলম নাই, শিক্ষিত একটা মেয়ে বিবাহ করেছে, সন্তান যায় চাকরিতে, চাকরির থেকে অফিস থেকে আসার পর সন্তানের স্ত্রী বলে, ও প্রাণের স্বামী আমার কত বান্ধবীরা আসে, আপনার যে মা আছে আমার শাশুড়ি, আমার মা তো আমার শিক্ষিত বান্ধবীদের সামনে আমার চলাফেরার সমস্যা হয়ে যাইতেছে। এই কথা বলার পর তখন একদিন, 2 দিন, 3 দিন এমন করে বলার পর সন্তানের কথা একদিন, 2 দিন, 3 দিন, একদিন কিন্তু মা ঠিকই শুনছে। শোনার পর মার কাছে সন্তান এসে বলে, ও আম্মা জান, আপনি কিন্তু আপনার ভিতরে এমন কোনো জ্ঞান কিন্তু নাই গো মা, আপনার বৌমার সাথে আপনি কোনো তর্কে জড়িত হবেন না। মায় ডাক দিয়ে বলে, সন্তান, তুই কি আমার সন্তান আছো নাকি তোমার ভিতরে এমন কোনো কথাবার্তা চলে আসছে? সন্তান রে, তোমার জবান থেকে তো এমন কোনো কথা আমি আশা করি নাই। তখন মায় ডাক দিয়ে বলে, সন্তান, তোমার জবান দিয়া আমি মা এমন কোনো কথার আশা করি নাই। সন্তান চলে গেছে। 1 দিন, 2 দিন, 3 দিন বলার পরে সন্তানের মাথার ভিতরে কেমন জানি রাগ চলে আসছে। প্রতিটা দিন একই কথা। সন্তান চিন্তা করলো আর ভালো লাগে না, স্বামীকে একটু খুশি করার জন্য সন্তান চলে গেছে। যাওয়ার পরে মায়কে এমন ভাবে মাকে শরীরের ভিতরে আঘাত তুলছে। মাই তখন এমন কান্না করে বলে, সন্তান, আজকে তুমি আমার মায়ের শরীরের ভিতরে হাত উঠাইছো। সন্তান রে, তোর চিন্তা করি আমি মা দ্বিতীয় বিবাহ করি নাই। ও সন্তান, তোর চিন্তা করে আমি মা দ্বিতীয় বিবাহ করি নাই, সুখ শান্তি করি নাই। এমন করে সন্তান তখন মা একটা দোয়া করত, আয় আল্লাহ, ও দয়ার মালিক, আমার সন্তানটারও একদিন তুমি বাবা বানাও। আয় আল্লাহ, আমার সন্তানটারে তুমি বাবা বানাও। এমন দোয়া করতে করতে সন্তান একদিন বাবা হয়ে গেছে। সন্তান বাবা হওয়ার পর অফিস থেকে আসার পর দেখে গভীর রাত হয়ে গেছে। গভীর রাত হওয়ার পরে কলিজার টুকরা যুবক তখন ওই সন্তান যখন বাড়ির ভিতরে ঢুকতেছে, ঢুকার পরে দেখে রজনী গভীর হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে। এখনো পর্যন্ত তিনার স্ত্রী এখনো ঘুমায় নাই। সন্তানটারে নিয়া কত সুন্দরভাবে খেলাধুলা করতেছে। স্বামী ডাক দেয়া বলে, ও প্রাণের স্ত্রী, এখনো পর্যন্ত কেন ঘুমাও না? এত রাত হয়ে গেছে, কেন এখনো পর্যন্ত তুমি ঘুমাও নাই? বলে, প্রাণের স্বামী আমার, আর একটা বার এমন কথা আমারে বলবেন না। এখন আমার সমস্ত মোহাব্বত, এখন আমার সমস্ত ভালোবাসা আমার সন্তানের জন্য। এখন যদি আপনি চলে যাইতে চান, আপনি চলে যাইতে পারেন, আমার কোনো সমস্যা নাই, আমার সন্তান নিয়ে সব কিছুই হয়ে যাবে। তখন স্বামী একটা বার চিন্তা করলো, রাত গভীর হয়ে গেছে, 1টা 2টা বেজে গেছে, এখনো পর্যন্ত আমার স্ত্রী ঘুমায় নাই, সন্তানটা কোলের ভিতরে নিয়ে খেলা করতেছে। স্বামীর ভিতরে এমন ভাবে টেনশন, তখন হাতের থেকে ব্যাগটা ফালাইয়া দৌড় দিয়া মার কাছে চলে গেছে। মায়ের দুয়ারের সামনে দাঁড়াইয়া একটা বার ডাক দেয়া বলে, মা গো, তোমার দরজাটা খুলো না গো মা। মাই তো ভয় পেয়ে গেছে, গতকাল সন্তান আমার না কি মারাই না মারছি। সন্তানের কথা ডাকটা শুনিয়া মা বলে, রে সন্তান, আমি তো তোর স্ত্রীর সাথে কোনো খারাপ ব্যবহার করি না। সন্তান রে, তোর বউয়ের সাথে আমি কোনো কথা বলি না। আবার আজকে কেন আসছো রে সন্তান? গতকালকে যে আমারে মারছো,
আমার মা, আমি মা শরীর নিয়ে এখনো পর্যন্ত উঠতে পারি না, এখনো পর্যন্ত ভালোভাবে চলতে পারি না। ও সন্তান, আজকে আবার কেন তুমি আসছো? সন্তান ডাক দেয়া বলে, মা গো, যদি তুমি দরজাটা না খুলো, আমি সন্তান দরজাটা ভেঙ্গে কিন্তু ভিতরে ঢুকে পড়ব। তখন মায়ের ভিতরে এমন টেনশন চলে আসছে, এমন টেনশন চলে আসার পর মায়ে চিন্তা করলো, এখন যদি দরজাটা আমি না খুলিয়া দেই, তাহলে মনে হয় সন্তান যদি দরজাটা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে, সন্তানের রাগটা তখন বেড়ে যাবে। গতকালকে যে মারছে, আমি মার শরীর এখনো পর্যন্ত ব্যথা, মনে হয় আজকে আরো বেশি মার খেতে হবে। এই চিন্তা করিয়া মায় ভয়ে ভয়ে ডরে ডরে দরওয়াজাটা খুলিয়া দিছে। ও কলিজার টুকরা যুবক, মায়ের মনে কষ্ট দিস না রে ভাই। ওই সন্তান যখন মায়ের দরওয়াজাটা খুলছে, সন্তান দরের ভিতরে ঘুরকিয়াও একটাবার কোনো কথা নাই, দৌড় দিয়া মায়ের পাউটা জড়ায়া ধরে কান্দে আর বলে, মাগু, জীবনে বড় ভুল করেছি গো মা, আমারে মাফ করে দাও। ও মাগো, আমি তো জীবনে ভুল করে ফেলেছি, আমারে মাফ করো। আমি আজকে রাত গভীর হয়ে গেছে, অফিস থেকে আসার পর দেখলাম আমার বিবি এখনো ঘুমায় নাই। আমি ডাক দিয়া বললাম, বিবিরে কেন ঘুমাও না? আমার বিবি ডাক দিয়া বলে, আমি আমার সন্তান নিয়ে ব্যস্ত আছি। আমি চিন্তা করলাম, মাগো, তুমি তো আমারে এমন ভাবেই না লালন পালন করেছো। ও মাগো, কতই না রাত তুমি আমার জন্য এমন ভাবে দিয়েছো। মায় তখন ডাক দেয়া বলে, সন্তান, তোর জন্য এত কষ্ট আমি করেছি, তুই শীতের রাত্রে বিছানায় পোশাক করে ভিজাইয়ে দিয়েছো, আমি খেতাটা পরিবর্তন করে দিয়েছি, আর একটা খেতা দিয়েছি, আবারও পোশাক করে ভিজাইয়ে দিয়েছো। মুরব্বী আব্বারা একটাবার চিন্তা করে দেখেন, একটাবার চেষ্টা করে দেখেন, চোখের এক ফোঁটা পানি ফালাইতে পারেন কিনা। তখন মায় বলে, সন্তান, কত এক রাত্রে কতই না খেতা তুমি পিশাব করে ভিজাইয়া দিয়েছো। ও সন্তান, এরপরে আমি মা ওই ভিজা জায়গার উপরে শুইয়া আমার শাড়ির আঁচলটা বিছাইয়া তোরে আমি সেখানে ঘুমাইলাম, তারপরেও তুমি আমার কাপড়টাও পোশাক করে নষ্ট করে দিয়েছো। এরপরে সন্তান আমি কি করছো জানো? আমি এরপরে সন্তান তোমারে নিয়ে আমার বুকের উপরে রাখছি। সন্তান, এরপরেও তোরে আমি মা একটা কষ্টও দিতে দেই নাই, একটা কষ্ট পেতে দেই নাই। শীতের ভিতরে তোর বড় কষ্ট লাগবে, কষ্ট হবে, এই চিন্তা করিয়া আমি মা তোরে বিছনায় রাখি নাই। এজন্যই মা আমাদের জন্য কতই না কষ্ট করেছে। এজন্যই তো বলা হয়, ওই মায়ের জবান থেকে, বাবার জবান থেকে একটা উপশব্দ যাতে বের না হয়, এজন্যই আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিলে, মায়ার নবীর হাদিসের ভিতরে বললেন, ও কলিজার টুকরা যুবক, মুরব্বী বাবারা, পর্দার আলালের আম্মা জান, মায়ার নবীর হাদিসের ভিতরে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার জান্নাত কিন্তু তোমার মায়ের পায়ের নিচে। একটাবার কলিজার টুকরা চিন্তা কর, ওই আল্লাহর জান্নাত যদি পেতে চাও, ওই আল্লাহর বানানো জান্নাত যদি পেতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে মা বাবার সেবা যত্ন করবা, মা বাবার মনে কষ্ট দিবা না। ওই আল্লাহর হুকুমের পর দুনিয়াতে তুমি সর্বপ্রথম মা বাবার হুকুম পালন করবা, মা বাবার খেদমত করবার যুবক, মা বাবার মনে কষ্ট দিবা না। এজন্যই তো বলা হয়, মা জীবনে বহু কষ্ট করেছে, ওই মায়ের মনে আমরা কোনোদিন আজকে থেকে কষ্ট কারা কারা দিব না। দুইটা হাত উঠায় আমরা আল্লাহরে দেখায় দেই, আয় আল্লাহ, আমার এই মুরব্বী বাবাদেরকে কবুল করেন, আপনার গোলামি করবার তৌফিক দান করেন, মদিনাওয়ালার নবীর তরিকা অনুযায়ী সকলকে চলবার তৌফিক দান করেন, বলেন আমিন। আয় আল্লাহ,
আজকে থেকে আমরা কেউ মা বাবার মনে কষ্ট দিব না। কলিজার টুকরা যুবক, মোবাইলে সময় নষ্ট না করিয়া মায়ের সাথে তুমি সময় দাও, বাবার সাথে তুমি সময় দাও। ও কলিজার টুকরা যুবক, সময়টা মোবাইলের পিছনে নষ্ট করবা না। এজন্যই আজকে থেকে মার মনে আমরা কেউ কষ্ট দিব না, আজকে থেকে আমরা কেউ বাবার মনে কষ্ট দিব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন।